তো জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে পারেন না, তো জামায়াত কোন কি যে আমি বলতে পারবো না? প্রধানমন্ত্রী তো নিজেকে ভিআইপি মনে করছে না, ওনারা দুইজন তো বড় ভিআইপি, এই ফুটপাতটা তাদের মানে হচ্ছে তাদের দুজনের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী যদি ভিআইপি হয় আর তাদেরকে যে ভোট দিয়েছে তারা কি? ফুটপাতটা নাকি ভিআইপিদের ফুটপাত, তো এখন তারা যে ভিআইপি বোঝাতে চায়, ওই যে বললাম সূর্যের চেয়ে বালি গরম, এটা হতে পারে, এই ভিআইপিটা হতে পারে যে আমাদের হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বা স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী কে ময়লা ফেলাইছে তাই দেখতে চলে যাচ্ছে, এখন নিজেই নিজেকে ভিআইপি বলে না উনি, কিন্তু এখন প্রয়োজনে নিজে ময়লা উঠাচ্ছে, তিনি প্রত্যেকটা রাস্তাঘাটে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর চাইতে আর বড় ভিআইপিটা কে আছে, এটা তো আমার প্রশ্ন। এটা স্বৈরতন্ত্রের চেয়ে খারাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে ওই সচিবালয়ের ভেতরে বসে এর মতো আর কে ভিআইপি আছে, যার আসলে বলা উচিত যে আমি তো ভিআইপি, তার খবর নাই। আর সূর্যের চেয়ে বালি গরম, আমাকে সেখানে বসতে দেওয়া হয়নি, আমাকে টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলেছে যে ফুটপাতটা নাকি ভিআইপিদের ফুটপাত। তো এখন তারা যে ভিআইপি বোঝাতে চায়, ওই যে বললাম সূর্যের চেয়ে বালি গরম, এটা হতে পারে, এই ভিআইপিটা হতে পারে যে আমাদের হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বা স্থানীয় সরকার মন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী তো নিজেকে ভিআইপি মনে করছে না, ওনারা দুইজন তো বড় ভিআইপি, এই ফুটপাতটা তাদের মানে হচ্ছে তাদের দুজনের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী যদি ভিআইপি হয় আর তাদেরকে যে ভোট দিয়েছে তারা কি? তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের ফুটপাতে আপনার দখল করে রাখতে পারেন, ওই কুকুরটাও শোয়ার জায়গা নাই ওই ফুটপাতে। আর আপনার ফুটপাত আপনি ক্লিন রাখতে চান, ভিআইপির ফুটপাত ক্লিন থাকবে, আর আমরা সাধারণ মানুষ যারা ভিআইপি নির্বাচন করেছি তাদের ফুটপাত থাকবে ময়লা পেশাব থেকে শুরু করে সব কিছু দিয়ে ভরা। আমরা আমাদের বাচ্চা স্কুলে নিয়ে যেতে পারবো না। এটা কোন ধরনের মানে হচ্ছে গণতান্ত্রিক নীতি হতে পারে? গণতন্ত্র এটাকে কি বলা যায়? এটা স্বৈরতন্ত্রের চেয়ে খারাপ। প্রশ্নটা আমাকে কেন থানায় নেওয়া হলো সেটা তো আমাকে আজ পর্যন্ত কেউ ক্লিয়ার করে বললো না। গতকাল থেকে আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, আপনারা কি জানতে পেরেছেন আমাকে কেন থানায় নিয়ে যাওয়া হয়েছিল? আমিও জানতে পারিনি। থানায় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আমি অনেক অনুরোধ করেছি যে আমার বাচ্চা দুইটা বাসায় আছে, দেখেন আমার দুইটার মধ্যে বাসায় ফেরার কথা, আমি যার কাছে বাবুদের রেখে আসছি সে 2টা পর্যন্ত বাসায় থাকবে, এরপর আবার তিনি থাকবেন না। তারপরও তারা আমাকে ছাড়ে নাই, আমাকে সেই হচ্ছে 5:30 পৌনে 6টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা থানার ভিতর রেখে দেওয়া হয়েছিল। কোন বক্তব্য দেখেছেন, কার সাথে কথা বলতে দেখেছেন? আপনার আমাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে আপনি কোন নেতার সাথে আমাকে দেখেছেন, আপনার আমাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন মন্ত্রী এমপি তার পিএস এর সাথে আপনি আমাকে দেখেছেন, এটা আমাকে বলতে হবে, তারপর আমি আপনাকে উত্তর দিব। আপনি আমাকে বলেন আমি কোন আপনি বলেছেন আমার সম্পর্কে অভিযোগ এসেছে, তাহলে অভিযোগে তো একটা সুনির্দিষ্ট একটা নাম আছে যে আমি ওখানে ছিলাম। হ্যাঁ, আমি তো অমুক জায়গায় ছিলাম, এটা তো আমাকে বলতে হবে যে আমি কোথায় ছিলাম। আমাকে কোথায় ছিলাম সেটা দেখিয়ে যেদিন আমাকে বলতে পারবেন সেদিন আমি আপনার প্রশ্নের জবাব দিব। আমরা যখন আমাদের নিজেদের রাস্তা চাইতে যাব তখন আপনারা আমাকে ট্যাগ দিবেন। কালকে এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছেন, কথাটা আমার বলা উচিত হয়নি, তারপরে বলছি। তিনি নাকি জামাতের কোন নেতা। জামায়াত সম্পর্কে আমি রাস্তায় কি বলেছিলাম কালকে যেটা আমার বলা উচিত হয়নি? তাকে আমি বললাম যে আপনি আমাকে এভাবে কেন বলছেন? তিনি বলল যে না, আপনি তো জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে পারেন না, তো জামায়াত কোন কি যে আমি বলতে পারবো না? কোন কি তারা আমি যে বলতে পারবো না? এই প্রশ্নটার উত্তরটা আমি কাকে যায় জিজ্ঞেস করবো?